আজকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে গেস্ট আসবে, তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু করব না। এই চিংড়ি মাছের মালাইকারি করব আর মাটন কারি করব, আর সঙ্গে প্লেন সাদা ভাত। দেখুন, মোটা সিনা আর হচ্ছে আমি সামনের রান এরকম মাংস নিয়েছি। ভালো টেস্টি হয় এই মাংস। এরপরে মাংসটাকে ম্যারিনেট করে দেবো। খুব সিম্পল প্রসেসে করব আজকে মাটন কারি, একদম সময় নেই। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, আদা বাটা, ম্যারিনেশনের জন্য অল্প করে নুন, একদম অল্প করে হলুদ, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খানিকটা দই। দইটা যেন দেখবেন জল জল যাতে না হয়, ক্রিমি ক্রিমি দইটা দেবেন। জলের মতো একটু তেল ছড়িয়ে দিলাম। এবার ভালো করে এটাকে সেই মালিশ, ভালো করে মালিশ করে দিতে হবে যাতে মাংসের মধ্যে সব মশলা ভালো করে ঢুকে যায়। হয়ে গেল ম্যারিনেশন। এরপরে এই মাংসটাকে আমি 1 ঘন্টা, মানে মিনিমাম 1 ঘন্টা পুরো রেস্টে পাঠাই। একটা সিরিয়াস কথা বলছি, সেটা হচ্ছে আমি তো RLB চয়েসের ডিটক্স ওয়াটার মিক্স আর বেলি ফ্যাট ডিটক্স টিটা খাই। এটা সকালে আর বিকেলে আমি খাই। কিন্তু আরেকটা প্রোডাক্ট ওরা লঞ্চ করেছে PCOS, এই যে দেখিয়ে দিই, PCOS ইমব্যালেন্স যাদের আছে তাদের জন্য এটা খুবই ভালো। এটাতে হরমোনাল ইমব্যালেন্স যাদের আছে সেটা ঠিক হয়, স্ট্রেস লেভেল কমে। আমার একটা দিদির সমস্যা হচ্ছিল কদিন ধরে, একটু পিরিয়ডসের সাইকেলের সমস্যা হচ্ছিল। তো ও আমাকে বলছিল তুই যে ডিটক্স টিটা খাস সেটা কেমন। আমি বলছি ওটা তো খুবই ভালো। তো আমি সার্চ করতে করতে দেখি যে RLB চয়েসের PCOS ব্যালেন্সের জন্য স্পেশাল এই প্রোডাক্টটা বার করেছে। তো আপনাদেরও যাদের এই ধরনের কোনো সমস্যা আছে তারা নিশ্চয়ই এটা ইউজ করবেন। এটা খুবই ভালো, কারণ আমি রিভিউও দেখছিলাম ওদের, খুবই ভালো রিভিউ। তো আমি রেখে দিয়েছি দিদির জন্য। এটা খুলছি না, কারণ এটা আমি ওনাকে গিফট করব। এটাতে 30টা টি ব্যাগ আছে, যেরকম লুজও থাকে। তা আমি যেরকম ওই RLB চয়েসের যে ডিটক্স ওয়াটার মিক্স বা যেগুলো খাই যেরকম টি ব্যাগের মধ্যে থাকে, এটাও সেরকম টি ব্যাগের মধ্যে আছে। দেখুন, এর মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস রয়েছে, কোনো কেমিক্যাল নেই। সিনেমন, টার্মারিক, জিঞ্জার, তুলসী, তারপরে দেখুন সুপার মি, অশ্বগন্ধা, মানে সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। আর কি কি হয় হেলথ বেনিফিটস সেটাও লেখা আছে। সাপোর্টস হরমোনাল ইমব্যালেন্স, রেগুলেট মেনস্ট্রুয়াল সাইকেল, রিডিউস ব্লোটিং অ্যান্ড ক্র্যাম্পস, অনেক সময় ক্র্যাম্প হয়, পেটে ব্যথা করে একটা দেখবেন, সেটাও কমে। স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, প্রমোট ক্লিয়ার স্কিন অ্যান্ড হেলদি হেয়ার। যখনই আপনার শরীরের মানে কি বলবো মেনস্ট্রুয়াল সাইকেলটা যখন ঠিক হয়ে যাবে তখন অটোমেটিক্যালি স্কিনটা আরও গ্লো করবে, আরও ক্লিয়ার থাকবে। দিনে 2টো করে খেলে সব থেকে ভালো, তাহলে 15 দিন এই প্যাকেটটা চলবে। যদি একটা করে ইউজ করেন তাহলে 30 দিন, 1 মাস এই প্যাকেটটা চলবে। আমি রেকমেন্ড করব সকালে এমটি স্টমাকে একবার খাবেন আর বিকেলে একবার খাবেন। তাই আর দেরি করবেন না, এটা অর্ডার করে দিন। এটা এদের ওয়েবসাইটেও পাওয়া যায়, আমাজন, ফ্লিপকার্ট, অনেক জায়গায় পাওয়া যায়। এটা বানানো তো কোনো ব্যাপারই না, জাস্ট কাপে 1 কাপ গরম জল নিয়ে টি ব্যাগটা দিয়ে 2-3 মিনিট, 5 মিনিট মতো রাখবেন। তারপরে ওটা হালকা হালকা সিট করে গরম করে তেলের মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একদম লো আছে, আলুগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু আলুগুলো ওপর থেকে লাল হয়ে যাবে, প্রচণ্ড চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। এবার এই তেলটার মধ্যে কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর স্টার অ্যানিস 2টো আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিছু কুচনো রসুন আমি দিয়ে দিলাম। রসুনগুলোকে হালকা হালকা করে ভাজবো। এবার চিনি দিয়ে দেবো। এদিকে দেখুন, এদিকে এতগুলো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে সোনালি হওয়া অবধি ভাজতে হবে। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, নুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নরম হয়ে এসছে, এরপর সামান্য রসুন বাটা আমি আবার এতে দিয়ে দিচ্ছি। আর এদিকে আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সব মশলা অল্প অল্প করে দিয়ে দেবো। সামান্য হলুদ, হলুদটা কিন্তু অল্পই দেবো, নাহলে কালারটা ঠিক মতো আসবে না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবারে মশলাগুলোকে নাড়তে হবে। দেখছেন কত সুন্দর কালারটা এসছে। টমেটো কুচি দিয়ে দিলাম। আমি প্রায় 3 ঘন্টা এটা ম্যারিনেট করেছি যাতে টেস্টটা খুব ভালো হয়। এবারে মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি, হাড় মাংস সব দিয়ে দেবো। শুধুমাত্র এই যে চর্বিটা, এটা কিন্তু আমি সবার লাস্টে দেবো। মেটেও এনেছি, আমার খুব ফেভারিট মেটে। ভালো করে মাংসটাকে ওই মশলার সাথে মাখাতে হবে। এবার আর কিছুই না,
যতক্ষণ না আপনার মোটামুটি এই জায়গা থেকে মনে হবে যে হাতটা এবার জাস্ট খসে পড়ে যাবে, ততক্ষণ না মনে হবে যে একটু ফ্যান বা এসির তলায় গিয়ে বসি, ততক্ষণ আপনাকে মাংসটাকে কষে যেতে হবে। যত কষবেন তত টেস্ট। শিলের মধ্যে একটুখানি গোলমরিচ আমি বেটে নিলাম, এটাকে আমি এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য। পুরোটাই কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল হবে। দেখুন কী রকম তেল বেরিয়ে গেছে দেখুন। এই স্টেজে আমি এবারে এই যে চর্বিটা রেখে দিয়েছিলাম, এই চর্বিটাকে মশলা টসলা মাখিয়ে এর উপরে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দেবো। অনেকটাই কষা হয়ে এসছে। যারা পছন্দ করেন না তারা এই স্টেজটাকে স্কিপ করতে পারেন, বাট যারা পছন্দ করেন ওই সেদ্ধ হয়ে যাওয়া রসুনটা যখন মাংস দিয়ে ঝোল দিয়ে মেখে খাবেন অসাধারণ লাগে। একটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু আর বেশিক্ষণ আমি গ্যাসে কষাবো না, কষানোটা চলবে বাট ইন্ডাকশানে, কারণ এখন জানেন গ্যাসের মেবি ক্রাইসিস আসতে পারে আগামী দিনে। তো আমার মনে হয় যে এটাকে কষাবো পুরোটাই, মানে প্রেশার কুকারে দেবো না, বাট ইন্ডাকশানে আমি কষাবো। এবার এই আলুগুলোকে, ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ব্যাস আর কি আবার কষতে বসিয়ে দেবো। এখন ইন্ডাকশানে কষা চলছে। টেবিলটা কেমন সাজিয়েছি দেখুন। এই হচ্ছে মাটন কারি, চিংড়ি মাছের মালাইকারি, আর এই হচ্ছে ভাত, আর একটু ডাল আছে, মিষ্টি আছে। গেস্ট খাওয়ার জন্য রেডি, এবার ডাকবো। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন এরকম চিংড়ি মাছের মালাইকারি আর মাটন কারি।